হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। হাবড়া থেকে আপনারা কিভাবে এসি বাস বুকিং করে সেটিতে চড়ে দীঘায় যেতে পারবেন তার ভিডিওই এখানে আমি তুলে ধরেছি। সেদিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দীঘা যাওয়ার উদ্দেশ্যে। হাবড়া বাস স্ট্যান্ডে এসে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে জয়গাছি বাস স্ট্যান্ডের আপনারা চার্টটি দেখে নিন। আপনারা টিকিট কাউন্টার কিংবা অনলাইনে রেড বাসের মাধ্যমে এই টিকিটগুলি বুকিং করতে পারবেন। 3:2 রেশিওতে বাসের সিটগুলি সাজানো রয়েছে। বাসের ভিতরটি অত্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্ন ছিল। আমরা বাসে ওঠার আগেই এসি অন করা হয়েছে। আপনারা নিজের ইচ্ছা মতো এসি কন্ট্রোল করতে পারবেন এখান থেকে। এছাড়াও এখানে ছিল দুটি রিডিং লাইট। ঘড়িতে সময় তখন ভোর 5:15। একদম সঠিক টাইমে বাস ছেড়ে দেওয়া হলো। যেহেতু এখন ভোরবেলা এবং রাস্তায় জ্যাম অনেক কম, সেই জন্য বেশ দ্রুত গতিতেই আমাদের বাস এগিয়ে চলেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। হাবড়া থেকে দীঘার দূরত্ব প্রায় 220 কিলোমিটার এবং যাত্রা কভার করতে বাসের সময় লাগবে প্রায় 5.5 ঘন্টার মতো। এক্ষেত্রে সরকারি বাসের ভাড়া 180 টাকা পার হেড এবং অন্যান্য বাসের যেমন এরকম 70 কিংবা আরও যেসব বাসগুলি আছে তাদের চার্ট আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা পজ করে দেখতে পারেন। হাবড়া থেকে প্রথম যে বাসটি ছাড়ে সেটি ভোর 3:45 ছাড়ে এবং রাত 8:15 সময় লাস্ট বাস ছাড়ে। সব ক্ষেত্রেই সময় লাগবে 5.5 ঘন্টার মতো। যেহেতু দীঘায় এবার প্রথমবারের জন্য জগন্নাথ দেবের রথযাত্রা হয়েছিল, তাই দীঘাগামী সমস্ত রাস্তায় এইভাবে সুন্দর করে সাজানো রয়েছে। কোলাঘাটে আমাদের একটি ব্রেক দেওয়ার কথা ছিল, কিন্তু বাস ইতিমধ্যেই দেরি করে ফেলেছে, তাই ব্রেকটি আর আমাদের দেওয়া হলো না। যার ফলে আমাদের মতো আরও অন্যান্য যাত্রীরাও বেশ সমস্যার সম্মুখীন হয়েছিল এবং বাস যাত্রা একটানা যেহেতু এইভাবেই হচ্ছে, সত্যি বলতে খুবই প্রবলেম হয়েছিল আমাদের। বেলা 11টার সময় আমরা ওল্ড দীঘাতে পৌঁছেছিলাম। রথের জন্য রাস্তাঘাট আটকে দেওয়া হয়েছে, তাই বাস নিউ দীঘা অবধি যাবে না। আমরা সকল যাত্রীরা ওল্ড দীঘাতেই নেমে পড়েছি। অনেকটা এখন হাঁটতে হবে, কারণ অটো বা টোটো এই রাস্তা দিয়ে যাচ্ছে না আজকে। যেহেতু বিকেল 4টের সময় রথ বেরোবে, এই জন্য এই রাস্তাটি এত সুন্দর করে সাজানো হচ্ছে। হয়তো একটু আগেই বৃষ্টি হয়েছে, তার জন্য রাস্তাঘাট একটু একটু ভেজাও রয়েছে। রথের জন্য দীঘা একদম অন্য রূপে সেজে উঠেছে। জায়গায় জায়গায় রয়েছে মেডিকেল ক্যাম্প এবং জল দেওয়ার সুব্যবস্থা। আর রাস্তাঘাট এইভাবে লাইট দিয়ে সুন্দর করে সাজানো। সন্ধ্যাবেলায় এইসব রাস্তা অপূর্ব সুন্দর লাগবে। দেখতে দেখতে আমরা চলে এসেছি আজকে আমাদের হোটেলে। আমরা ওল্ড দীঘায় এই হোটেল ডিউকে ছিলাম। রুমগুলি বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল এবং বাথরুমটিও ছিল বেশ পরিষ্কার। ডেসক্রিপশন বক্সে আমি এই হোটেলের নাম্বার আপনাদের কাছে শেয়ার করে দেব। একটুখানি ফ্রেশ হওয়ার পর আমরা আবারও বেরিয়ে পড়লাম দীঘা এক্সপ্লোর করার জন্য। প্রথমেই চলে যাব সমুদ্রের দিকে। দীঘা এসেছি এবং প্রথমেই তো সমুদ্রের কাছে না গেলে একদমই মনটা খারাপ হয়ে যাবে, তাই না?
যেহেতু আজকে কাউকেই সমুদ্রের জলে নামতে দেওয়া হবে না, এই জন্য সকলে এইভাবে সমুদ্রের পাড় বরাবর বসে রয়েছেন এবং সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছেন। আমরাও একটু চারপাশটা হাঁটাহাঁটি করে নিলাম। এখন আমরা মেরিন ড্রাইভ রোড ধরে চলে যাব সোজা জগন্নাথ দেবের মাসিবাড়ির উদ্দেশ্যে। এরকম একটা মেঘলা দিনে তার সাথে সমুদ্রের গর্জন অপূর্ব সুন্দর লাগছিল। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জগন্নাথের মাসিবাড়ির একদম সামনে। দীঘায় রথযাত্রা এবার প্রথমবারের জন্য উদযাপন করা হবে। এর জন্য সকল যাত্রীদের মনেই রয়েছে এক নতুন উদ্দীপনা। ভিডিওটি এখনও অবধি কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা হলো জগন্নাথের মাসিবাড়ি। এই যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরনো মন্দির। এখানে জগন্নাথ দেবের পুরনো যেসব মূর্তিগুলি সেগুলো রাখা রয়েছে এবং তারাই এখানে পূজিত হন। আর এই যে নতুন মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এই বছর নির্মাণ করা হয়েছে। এটা হলো মন্দিরের প্রবেশদ্বার। দেখতে দেখতে আমরা চলে এসেছি একদম জগন্নাথ দেবের মন্দিরের সামনে। তখন চলছে নানা রকম প্রস্তুতি। যেহেতু আমাদের রাজ্যের সিএম এখানে এসে রথযাত্রা উদ্বোধন করবেন, তাই জন্য সকল মানুষের মনেই যেন এক অন্যরকম উত্তেজনা। রথযাত্রার একটি আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি। আপনাদের ইচ্ছা হলে আপনারা সেটা দেখতে পারেন। আমি আই বাটনে সেটি অ্যাড করে দিয়েছি। রথযাত্রার প্রসেসিং শেষ হওয়ার পরে আমরা এবার বেরিয়ে পড়েছি একটু লাঞ্চ করার উদ্দেশ্যে। তার আগে আমার ভাই একটা পার্ক পেয়ে এইভাবে একটু খেলাধুলা করে নিচ্ছিল। লাঞ্চের জন্য আমরা গিয়েছিলাম দীঘা স্টেশনের একদম পাশে এই রেল রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটি একদম একটি রেলগাড়ির মতো দেখতে, বাচ্চাদের বেশ ভালোই লাগবে এবং ভিতরটি এসি আছে এবং বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই যে আপনারা দেখে নিন সিট এবং টেবিল এবং স্টাফদের ব্যবহার মোটামুটি ভালোই ছিল। আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি। তবে অন্যান্য জায়গার থেকে এখানকার খাবার দাবার বেশ কিছুটা এক্সপেন্সিভ। খাওয়া দাওয়া সেরে আবারও আমরা বিচ বরাবর হাঁটা শুরু করলাম। এখন একটু সমুদ্রের কাছে নেমে পড়েছি, কারণ পুলিশ এখন সমুদ্রে আসতে দিচ্ছে, যেহেতু বেলা এখন প্রায় 4:30 মতো বেজে গিয়েছে।
বালির মধ্যে অজস্র এরকম ছোট্ট ছোট্ট কাঁকড়া আমার চোখে পড়েছিল, এবং তাদের বাসা এইভাবে নকশা কেটে কেটে তারা এরকম বাসা তৈরি করেছে বালির মধ্যে। দেখুন কিরকম অদ্ভুত লাগছে না? এখন প্রায় সন্ধ্যা হতে চলবে, এই জন্য আগের থেকেই লাইট এইভাবে চালিয়ে দিয়েছে। তাহলে ভাবুন তো সন্ধ্যাবেলায় এই রাস্তাটি কত সুন্দর লাগবে। এখন আমরা রুমের দিকে এগিয়ে যাচ্ছি এবং একটু রেস্ট করার পরে আবারও বেরিয়ে পড়ব। সি বিচে যাওয়ার পথেই বাহাতে এই মোমোর দোকান থেকে আমি 1 প্লেট মোমো খেয়েছিলাম। মোমোগুলি বেশ টেস্টি ছিল। এখন আমরা আবারও সমুদ্রের দিকে চলে এসেছি, এখানে কিছুটা সময় কাটাবো। এখন আমি একটু বিশ্ব বাংলা পার্কের ভিতরে ঘোরাঘুরি করছি। জায়গাটি লাইট দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছেন। কিছুটা সময় আমরা আবারও সমুদ্রের পাড়ে বসবো বলে ঠিক করলাম। তারপর আমরা আবারও মার্কেটের দিকে ঘোরাঘুরি করব। আবারও আমরা মেরিন ড্রাইভ রোড ধরে চলেছি জগন্নাথ দেবের মাসির বাড়ির উদ্দেশ্যে। এখন জগন্নাথ দেব চলে এসেছেন তার মাসি বাড়িতে, তাই তার দর্শন লাভ তো করতেই হবে, তাই না? আমরা সকালেও এই রাস্তা ধরেই এসেছিলাম, তবে এখন রাতের পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে। নবনির্মিত এই মাসির বাড়ি মন্দিরে শ্রী শ্রী জগন্নাথের চলে এসেছেন, তার জন্য বিভিন্ন রকমের অনুষ্ঠান এবং পূজা পাঠ হচ্ছিল এখানে। আমরাও একটু পুজো করে নিয়েছিলাম। এখন আমরা চলে যাব নতুন যে মন্দিরটি তৈরি হয়েছে তার সামনে। এই যে দেখুন, এই মূর্তিগুলোই রথে করে চলে এসেছে। চারিদিকে সুন্দর লাইট এবং সমুদ্রের এই ঢেউ এক অপূর্ব মোহময়ী পরিবেশের সৃষ্টি করেছে। এখন আমরা চলে এসেছি দীঘার বিখ্যাত ফুচকার সামনে। এই ফুচকার দোকানটিতে মোমো থেকে শুরু করে চা, কফি এবং বিভিন্ন ধরনের স্যান্ডউইচ এসব পাওয়া যায়। আমরা প্রথমেই অর্ডার করেছিলাম কফি। এখানকার কফির প্রাইস 30 রুপিস। সমুদ্রের ধারে গল্প করতে করতে এবং কফি খেতে খেতে আমরা সবাই একটা ভালো মুহূর্ত কাটিয়েছিলাম। ঘুরতে এসে শপিং না করলে কি হয়, তাই এবারে আমরা চলে এসেছি দীঘার এই মার্কেটে। এই মার্কেটে বিভিন্ন সুন্দর সুন্দর হ্যান্ডব্যাগস এবং বাচ্চাদের খেলার সামগ্রী, ঝিনুক এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী দিয়ে তৈরি শোপিস বিক্রি হচ্ছিল। অপূর্ব সুন্দর এই মার্কেটটিতে ঘুরতে আমাদের বেশ ভালোই লেগেছে।
শপিংয়ের পরে আমরা ডিনার করতে চলে এসেছিলাম। ডিনারে আজকে আমাদের মেনু ছিল রুমালি রুটি এবং এগ তড়কা, তার সাথে ছিল টক দই। আজকের এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, এবং পরবর্তী যদি ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।